ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। চলে এসেছে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই আম, জাম, কাঁঠাল, কলা বিভিন্ন ফলের সময়। তবে এই সব ফলগুলোর মধ্যে আম হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। আর আজকে এই গরমে আম কিভাবে খাওয়া যায় সেই আমের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ম্যাঙ্গো মাস্তানি। আর এই ম্যাঙ্গো মাস্তানি রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পাকা পাকা মিষ্টি আম। আমগুলো আমি প্রথমেই কেটে নিব, কেননা এই রেসিপিটি বানানোর জন্য আমাদের আমের পাল্প মেইন ইনগ্রিডিয়েন্ট। আমি 2টা আম কেটে নিয়েছি, আর 2টা আমের যে পাল্প আছে সেটা প্রথমেই বের করে নিচ্ছি। আম এমন একটা ফল যেটা এমনি খেতে অনেক বেশি সুস্বাদু, আর তার সাথে যদি আরও অনেক কিছু যোগ করা হয় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন আমের এই ইজি রেসিপিটি কিন্তু আপনারা যে কেউই বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। খুবই অল্প উপকরণ লাগে এবং এত ঠান্ডা কুলকুল, এবং এটা পেটের জন্য কিন্তু বেশ ভালো। কেননা এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খাবারগুলোই আমাদের খাওয়া উচিত। আমের পাল্পগুলো আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর এর সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণ চিনি। যদিও আমগুলো খুব মিষ্টি, আপনারা যদি চান তবে চিনিটাকে স্কিপ করতে পারেন। ম্যাঙ্গো মাস্তানি বানানোর সময় আমের সাথে আর একটা জিনিসের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আর আমি এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি। আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি, এটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। সাথে লাগছে দুধ, এবং সাজানোর জন্য বেশ কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটস দিলে এটার লুকটা যেমন ভালো হয়, তেমনি খেতেও বেশি মজা হয়। আমি যে জারে আম, চিনি, গুঁড়ো দুধ এবং ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম, সেটার সাথে এখন 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর তারপরে অ্যাড করেছি। এখন একটুখানি ব্লেন্ডার করে নিলেই বাস তৈরি হয়ে যাবে আমাদের মেইন উপকরণ। গ্লাসে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আমের মিক্সচারটা, এবং তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এরপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। আমি কাঠবাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিলাম আমের কিছু টুকরো, এবং তারপরে আবারও অ্যাড করে দিচ্ছি আমের জুসটা। আমের জুস অ্যাড করে আবারও সেকেন্ড লেয়ারে একই সব কিছু উপকরণ দিয়ে একটু গার্নিশ করে নিব। ম্যাঙ্গো মাস্তানি খেতে যেমন সুন্দর, দেখতেও তেমনি অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটা দেখে যেমন আকৃষ্ট হয়, তেমনি খেতেও অনেক বেশি পছন্দ করেন। এই ইজি রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে নেবেন। আমার ম্যাঙ্গো মাস্তানিটা তৈরি একদম কমপ্লিট। তবে লাস্টে একদম চমক দিয়ে দিল আমার ছেলে, সে আরও একটি আইস ললি যোগ করে দিল এই খাবারটার সাথে। এবং অ্যাট লাস্ট এটার লুক কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে বলে যাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচণ্ড গরমে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখন আমাকে ফলো করে যাননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।